ছেলে ওই সেদিনের ছোকরা নিমাই ব্রাহ্মণ কুলে জন্মে ব্রাহ্মণ কুলের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। যার ধর্মের আর কোনো বিচার হইলে না, চন্ডাল জম ন্যাত নমশূদ্র ব্রাহ্মণ সব ঘেটে ঘ করে দিল। আমি ঠিক বলছি তো ভাইয়া? ঠিক বলছি তো? 100 বার ঠিক বলছো, 1000 বার ঠিক বলেছো। শক্তিপীঠ নবদ্বীপকে বৈষ্ণবপীঠ করার চক্রান্ত চালাচ্ছে এরা। শুধু তাই নয় ভাইয়া, আমাদের পেটেও লাথি মেরেছে। রুজি রোজগার প্রায় বন্ধের মুখে। শুধু কি তাই, আগে ব্রাহ্মণদের অগ্রাধিকার ছিল সবার প্রথম। আমাদের বিচার বিধানের কত মান্যতা ছিল, আর এখন মানুষ চোখে কেমন যেন বিষ হয়ে গেছি। কেন দেখলে না, নিমাইয়ের বিয়েতে চণ্ডালের পর ব্রাহ্মণের নিমন্ত্রণ করেছিল। আমরাও তেমন নিমন্ত্রণ ফিরিয়ে দিয়ে মুখে একদম ঝামা বসে দিয়েছিলাম। আবার এই খবরও তো সত্যি ভাইয়া, জগাই মাধাইও তো এদের চরণে আত্মসমর্পণ করেছেন। জগাই মাধাইকে বলে আর কোনো কাজ হবে না। ওরাও এখন ওই দলে মিশে তিলক কেটে হরি হরি করে নাচছে। শোনো ভাইয়া, যদি বাঁচতে হয় তবে এই হরি দলের বিরুদ্ধে আমাদের একজোট হয়ে একটা বুদ্ধি বার করতে হবে, যাতে সাপও না মরে আর নাটিও না ভাঙে। আমার মাথায় একটা বুদ্ধি পেতেছি, শুনবে ভাইয়া? শুনবে? কি 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 বলো ভাইয়া, বলো বলো। চুপ চুপ, আস্তে আস্তে, দেওয়ালেরও কান আছে, বুঝলে ভাইয়া? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। দেখ এবার রগর কেমন হয়। সব হরেমা হরেমা করে পালাতে পথ পাবে না। মৌলানা সিরাজ উদ্দিন ছিল চাঁদ কাজীর আসল নাম। তিনি একজন ধর্মপ্রাণ এবং কঠোর মুসলিম ছিলেন, কোরআনেও পারদর্শী ছিলেন। সেই সময় তিনি নবদ্বীপ ও মিয়াপুরের প্রধান ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত ছিলেন এবং তিনি সেই সময় রাজা তথা হুসেন শাহের জন্য আইন শৃঙ্খলা রক্ষা করতেন। তিনি একজন অত্যাচারী শাসকও ছিলেন বটে। হিন্দুরা তাদের ধর্মীয় রীতিনীতিতে নিপীড়িত ছিলেন। এক কথায় তিনি হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন। এই চাঁদ কাজী দাপরের